নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের আমি একটা টিপস দিতে চলেছি, সেটি হচ্ছে যে আপনারা যারা ধরুন ফাইন্যান্সের দিক দিয়ে বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আপনাদের সেভিংসের জায়গাটি ভীষণ নড়বড়ে হয়ে গেছে, আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? হয়তো যাদের বিজনেসটা ভালো চলছে না, আপনাদের বিজনেসে প্রচুর লস তৈরি হয়ে গেছে। তো এই সমস্যা থেকে অর্থাৎ ফাইন্যান্সের দিক দিয়ে যারা ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো কেউ আবার হয়তো লোনগ্রস্ত হয়ে পড়েছেন, প্রচুর ঋণের বোঝা মাথার উপরে চেপে বসে আছে, বা হয়তো কেউ লোন নিয়ে আপনারা সেই লোনটি আপনারা পরিশোধ করে উঠতে পারছেন না। তাই এই সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, সেই সমস্যা থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন তার একটা টোটকা বা উপায় আমি বলতে চলেছি। সেটা কি করবেন? আপনারা এটা শনিবারের দিন করবেন। আপনারা একটা কালো কাপড় আপনারা কালেকশন করবেন। হয়তো কালো রুমালও হতে পারে, বা কোনো কাপড় আপনারা মানে কোনো দোকান থেকে মোটামুটি অল্প একটু কিনে নিয়ে আসবেন। আমার সবথেকে মনে হয় যে কালো রুমাল কেনাটাই ভালো। সুতির কালো রুমাল কিনে নিয়ে আসবেন। সেই রুমালের মধ্যে আপনারা কি করবেন, কিছু কাঠকয়লা জোগাড় করবেন। হয়তো বাড়িতে অনেকে যারা কাঠে রান্না করেন, সেই কাঠের যে কয়লাটা, আর ধরুন আপনারা যারা শহরে আছেন, হয়তো আপনারা গ্যাসে রান্না করেন যারা, আপনারা কি করবেন, যে কোনো একটা কয়লার দোকানে গিয়ে আপনারা ২-৩টে ছোট ছোট কয়লার আম মানে ডেলা যাকে বলে, ওইটা নিয়ে আসবেন। কিছুই দাম নেবে না। তো ৪টে নিয়ে আসবেন। তো ছোট ছোট হলেই হবে। তো আপনারা কি করবেন, ওই কালো কাপড়ের মধ্যে বা কালো রুমালের মধ্যে আপনারা রাখবেন। ওর মধ্যে কি করবেন, আপনারা সামান্য একটু আম কালো তিল দেবেন, আর হচ্ছে কালো সর্ষে, ঠিক আছে? আর ওর সঙ্গে কি করবেন, আপনারা সামান্য একটু কর্পূর দেবেন, আর সামান্য একটু ফিটকারি দেবেন। দেওয়া হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, আপনারা ৮টা গোটা সুপারি আপনারা নিয়ে আসবেন। ওই ৮টা সুপারি ওর মধ্যে দিয়ে দেবেন, আর একটু লাল সিঁদুর দিয়ে দেবেন, আর একটু হলুদ দিয়ে দেবেন। আর যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা জব পেয়ে যাবেন, সেই জব নেবেন। তারপরে কি করবেন, ওইটাকে পুরো একটা পুটলি করে বেঁধে দেবেন ভালো করে, ঠিক আছে? বেঁধে দিয়ে কি করবেন, আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিনে সন্ধ্যার সময় আপনাদের বাড়ির কাছে যদি কোনো পুকুর থাকে বা কোনো বড় কোনো জলাশয় থাকে, সেই জলাশয়ে আপনারা বা পুকুরে ভাসিয়ে দেবেন। আর যাদের হয়তো পুকুর নেই, হয়তো আপনাদের কাছাকাছি কোনো নদী আছে, সেই প্রবাহমান নদীর জলে আপনারা কি করবেন, ওইটাকে ভাসিয়ে দেবেন যে কোনো শনি এবং মঙ্গলবারের দিনে। আর